দেখেন, আমি একটা পোস্ট করছিলাম যে সৌদি আরবের রিয়ালের রেট কিন্তু অনেকটা কমে গিয়েছে, কিন্তু অনেকেই অনেক বাজে কমেন্ট করতেছে এর মধ্যে, এবং অনেকে লেখছে যে না, সত্যি কমছে। তো যারা বাজে কমেন্টগুলো করছেন তাদের জন্য আজকে প্রমাণ সহ আপনাদেরকে সরাসরি দেখাবো যে আসলে সৌদি আরবের রিয়ালের রেট কমছে কিনা। চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই। ব্র্যাক অ্যাপ্লিকেশনটা দেখাই। এখানে ইন্টারন্যাশনাল ট্রান্সফারে চলে যাচ্ছি। ব্র্যাকের রেট এটা, এই যে কান্ট্রিটা সিলেক্ট করে দিচ্ছি আমরা, এবং এখানে ব্যাংক টু ব্যাংক সেট করে দিলাম এবং এক রিয়াল দিয়ে দিলাম। দেখেন, এক রিয়াল সমান ব্র্যাক থেকে আজকে দিচ্ছে হচ্ছে 31 টাকা 97 পয়সা, এবং আজকের ডেটটা দেখেন, এই যে 15 জুলাই। এরপরে আমরা টিকমোতে চলে আসলাম এবং ইন্টারন্যাশনাল ট্রান্সফারে চলে গেলাম। এখানে আমার ব্যাংক অ্যাকাউন্ট সেট করা আছে, এখানে সেন্ডে চাপ দিলাম। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এর মধ্যেও কিন্তু অনেকে বাজে কমেন্ট করবেন, কারণ তাদের কাজই হচ্ছে বাজে কমেন্ট করা। এই যে দেখেন, এক রিয়াল সমান 31 টাকা 92 পয়সা। এবং আমরা এসএনবি ব্যাংকে চলে আসলাম এবং এসএনবি ব্যাংকের রেট এই যে দেখেন 32 টাকা 72 পয়সা করে, এবং এসএনবি ব্যাংক থেকে টাকা পাঠালে 18.40 রিয়াল কিন্তু ফি কাটে। তো এই তিনটি ব্যাংকের রেট আপনাদেরকে দেখালাম সরাসরি। এরকম কিন্তু প্রত্যেকটি ব্যাংক ও এক্সচেঞ্জারের রেট এরকম অনেকটা কমে গেছে। আগে কিন্তু 32 টাকার উপরে ছিল প্রত্যেকটি ব্যাংকের রেট। অনেকে আবার বলেন যে 2.5% প্রণোদনা সহ 32 টাকার উপরে এখনো, কিন্তু যখন 32 টাকা 60 পয়সা পর্যন্ত 50 পয়সা উপরে ছিল তখন তো 33 টাকার উপরে ছিল। তাহলে এখন 32 টাকার উপরে, তখন ছিল 33 টাকার উপরে। তার মানে এখন কিন্তু টাকা রেট আগের তুলনায় কমই রয়েছে। এই বিষয়টা আমি বুঝাইতে পারি না মানুষদের। যারা বুঝতেছেন তো ভালো, না বুঝতে পারলে আরো ভালো। ধন্যবাদ।